আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচ্য মেডিসিন হলো কুকুলাস ইন্ডিকা। এই মেডিসিনটা নিয়ে আমরা ইতিপূর্বে কয়েকবার আলোচনা করেছি। জাস্ট মেডিসিনটার বিভিন্ন দিক খুবই গুরুত্বপূর্ণ বলে রিপিট করতেছি। শুনলে আপনাদের লাভ হবে, ক্ষতি হবে না। আর ক্লিনিকে কিভাবে আমরা প্র্যাকটিসে কাজে লাগাবো সেটা এই আলোচনার মাধ্যমে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। প্রথম যে রুব্রিকটা দিয়ে আমরা শুরু করি, ইরিটেবিলিটি টকিং অ্যাবাউট লাউডলি। এটা কুকুলাস ইন্ডিকায় কমপ্লিট রেপার্টরিতে সিঙ্গেল মেডিসিন। এই জায়গাটা কি, এটার একটু ব্যাখ্যা আমাদের প্রয়োজন, এবং কুকুলাসের একটা শেড এই রুব্রিকের মধ্যে লুকিয়ে আছে। আমরা অনেকভাবে কুকুলাসকে চিনি, সেটাও ভালো দরকার, একটু ভিন্নভাবে চেনার চেষ্টা করব। যেমন একজন মহিলা বসে আছে, তার বউ সাথে, ছেলের বউ এসেছে, তার সাথে বয়স্ক মহিলা তার সমস্যা নিয়ে এসেছে। ছেলের বউ সব কিছু বলে যাচ্ছে, মহিলা চুপ করে বসে আছে। দেখে মনে হবে অনেকটা খুব স্যাড, গ্রিপ, দুঃখ সব কিছু তার চেহারার মধ্যে প্রকাশ হচ্ছে। সে মাথা নিচু করে চুপ করে বসে আছে। ছেলের বউ বলে যাচ্ছে, মহিলা চুপচাপ বসে আছে। বউ যে কথাগুলো বলতেছে একটু জোরে জোরে বলতেছে, মনে হয় যেন শাশুড়ি, বয়স্ক মহিলা, মিডিল এজ, মনে হয় যেন শাশুড়িকে মানে মানে জোরে বলে, ডাক্তারকে জোরে বলছে না, শাশুড়িকে জোরে বলতেছে। শাশুড়ি মনে হয় যেন শুনে আরও বিরক্ত হোক, এটাই সে চায়। ডাক্তার তো আসতে বললেও শুনে। সে শাশুড়ির সমস্যাগুলো বলে যাচ্ছে, আর শাশুড়ি চুপ করে মাথা নিচু করে বসে আছে এবং জোরে জোরে বলতেছে। এটা যে শাশুড়ি পছন্দ করতেছে না, তার চেহারার মধ্যে প্রকাশ, একটা বিরক্তি ভাব, ইরিটেবিলিটি, এটা তার চেহারার মধ্যে প্রকাশ হচ্ছে। তারপরে রোগী চুপ আছে, কিছু রিয়াকশন, তার অরালি রিয়াকশন করছে না, কিন্তু জেটসারের মধ্যে তার রিয়াকশন আছে। এটাই হলো কুকুলাস ইন্ডিকা। কুকুলাস ইন্ডিকা চায় না অন্যরা তার সাথে লাউডলি কথা বলুক। সে চায় সবাই তার সাথে জেন্টেল, পোলাইট এভাবে আচরণ করুক। এই যে ডাক্তারের কাছে সে যেভাবে কথা বলছে, এটা তার ভালো লাগে না, কিন্তু সে সেটা বলে না। আমাদের ম্যাথামেটিকের মধ্যে যতগুলো মেডিসিন আছে, কেয়ারিং মেডিসিন, তার মধ্যে যদি এদের লিস্ট করা হয়, এই লিস্টের মধ্যে কুকুলাস ইন্ডিকা কিন্তু একটা প্রধান মেডিসিন। সে একদম 11th আওয়ার পর্যন্ত কেয়ারিং করে। তার আচরণের মধ্যে, কথা বলার ঢং, কেয়ারিং শুধুমাত্র কারোর জন্য কিছু করা, এটাই শুধু কেয়ারিং না। কেউ আমার সাথে খারাপ ব্যবহার করছে, বিহেভিয়ার করছে, আমি চুপ আছি, এটাও একটা কেয়ারিং। হয়তো সিনিয়র পার্সনকে আমি সম্মান দিচ্ছি, অথবা জানি যে এটাকে আমি যদি এটার রিয়্যাক্ট করি তাহলে ঝামেলা হবে, চুপ থাক। এই রুব্রিকটার অর্থ খুব গুরুত্বপূর্ণ। লাউডলি টক, যদি কেউ লাউডলি টক করে তখন তার মধ্যে একটা বিরক্তি হয়, কিন্তু বিরক্তিটা সে অরালি প্রকাশ করে না, কথার মাধ্যমে প্রকাশ করে না, চুপ থাকে। এই যে এক সাইডে বসে থাকে কুকুলাস ইন্ডিকা, তার ভাবনা যে কেন এত জোরে কথা বলছে। কুকুলাস এই যে ইম্পর্টেন্ট থিং, লাউডলি, রুডলি কথা বলে, তার মধ্যে একটা রিয়াকশান তৈরি হয়েছে, কিন্তু মাথা নিচু করে বসে আছে। এই রুব্রিকটার খুব ভালো করে মিনিংটা বুঝতে পারলে আমরা অনেক জায়গায় ইউজ করতে পারব। অনেকটা মনে হবে যে ইগনিশিয়া সেই স্যাডনেস, গ্রিপ, কিন্তু অনেক জায়গায় ইগনিশিয়ার থেকে কুকুলাস ভিন্ন। সেটা আমরা এই আলোচনা করব। কিন্তু এই দুটো মেডিসিন একরকম মনে হবে, যে দুজনেই বিরক্ত হচ্ছে কিন্তু প্রকাশ করছে না। তার মধ্যে কুকুলাস ইন্ডিকা, তার হাজব্যান্ড হয়তো হতে পারে, ছেলে হতে পারে, তার কোনো রিলেটিভ হতে পারে, ছোটো বাচ্চা হলে তার বাবা মা হতে পারে। সে এখানে প্রচণ্ড কেয়ারিং করে যাচ্ছে, কিচ্ছু বলছে না, চুপ করে মাথা নিচু করে বসে আছে। এখানে তার চেহারার মধ্যে স্যাডনেস, বিরক্তি, গোসা, এই জিনিসগুলো প্রকাশ হচ্ছে, কিন্তু সে রিয়াকশন করছে না।
কুকুলাস যে কেয়ারিংটা করে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেয়ারিং, এবং ইগনিশিয়ার সাথে এখানেই পার্থক্য। ইগনিশিয়া কি পরিমাণ কেয়ারিং করে কুকুলাস নিজেও জানে না, এই মাপার যন্ত্র তার কাছে নাই এবং সে মাপতে পারে না। অন্যান্য অনেক মেডিসিন আছে, কেয়ারিং করার পর ভাবে এত কিছু করলাম, এরা আমাকে কি দিল, এটাই হলো মাপার যন্ত্র। ইগনিশিয়ার মতো তাই, ইগনিশিয়া অত বেশি চায় না, কিন্তু অ্যাকনলেজমেন্ট চায়। কুকুলাস সেটাও চায় না। কুকুলাস মনে করে যেন কেয়ারিং তো কেয়ারিং, আনকন্ডিশনাল কেয়ারিং। তার ছেলে মেয়ে অনেক কষ্টে আছে, বিভিন্ন অসুস্থতায় আছে, এটা যে বয়সেরই কুকুলাস হোক না কেন সে খুবই কষ্ট পায়, সে খুবই খারাপ লাগে তার কাছে, এবং সে চেষ্টা করে প্রথম বয়স থেকে শেষ বয়স পর্যন্ত অন্যদেরকে কেয়ারিং করার জন্য। এবং যেটাকে আমরা এক কথায় বলতে পারি অ্যাবজর্ব কেয়ারিং, কেয়ারিংয়ের মধ্যে সে অ্যাবজর্ব হয়ে যায়, এবং এটা করতে গিয়ে সেই খুব সিরিয়াস থাকে, আবার করতে করতে ডালনেস হয়ে যায়। দুটা রূপদিকে আমরা দেখব, একদিকে সিরিয়াসনেস, একদিকে ডালনেস। কিন্তু কোন স্টেজে আসবে, করে সিরিয়াসলি, মানুষ তো করতে করতে ডাল হয়ে যায়, কিন্তু তারপরেও তার কোনো কমপ্লেইন নেই। কিন্তু আপনজনরা যখন তার সাথে খারাপ বিহেভিয়ার করে, উচ্চস্বরে, সারা জীবন সে কমপ্লেইন করে না, উচ্চস্বরে কথা বলে, তখন তার খারাপ লাগে, কিন্তু তাও সে কেয়ার করে, কিছু বলে না। তার মধ্যে কোনো গ্রিপ নেই। আপনি ইগনিশিয়ার মধ্যে গ্রিপ দেখতে পারবেন, কোনো না কোনোভাবে সেই গ্রিপ প্রকাশ করে। গ্রিপ খুব গভীরতর একটা জায়গা তার মধ্যে আমরা দেখি। কুকুলাসের এই ডালনেসের কারণ হলো প্রচণ্ড পরিমাণে সেই কেয়ারিং করে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে নো গ্রিফ। স্যাডনেস, ইনসাল্ট, এই তার মধ্যে সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যখন তাকে কেউ ইনসাল্ট করে। এই যে জোরে বলে, কথা বলে তার সামনে, তার বিষয়গুলো ডাক্তারের কাছে বলে, ডাক্তার সাহেব আমার শাশুড়ি এই করেছে, ওই করেছে, এই খায় না, ওই খায় না, তখন তার খারাপ লাগে। এখানে যদি আমরা ইগনিশিয়ার সাথে দেখি, বোথ উভয়ের রিয়াকশন কিন্তু সিমিলার ম্যানার, কিন্তু ইগনিশিয়ার মধ্যে গ্রিপ থাকে, কুকুলাস ইন্ডিকার মধ্যে গ্রিপ নেই। এই গ্রিপটাকে বোঝার জন্য আবার অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের দরকার, সেটা আজকে আমরা চেঞ্জ করতেছি না টপিক্স, অন্যদিন ইগনিশিয়ার গ্রিপ নিয়ে আমরা আলোচনা করব। কার্সিনোসিনের এখানে একটা জায়গা আছে, প্রচণ্ড কেয়ার করে। কি কেয়ার করে? প্লিজিং ফ্যামিলি, প্লিজ করতে চায়, যার কাছ থেকে সে কিছু অ্যাপ্রিসিয়েশন চায়, এই জন্য সে তাকে প্লিজ করার জন্য সে হাই স্পিরিটেড, ভিভাসিয়াস থাকে, সবাই তার অ্যাপ্রিসিয়েশন করুক, বাবাকে সন্তুষ্ট করতে চায়, তাকে কাপড়ায়। এই কুকুলাসের মতো আনকন্ডিশনাল কেয়ারিং নেই। আমরা দুটো রুব্রিক, খুব গুরুত্বপূর্ণ রুব্রিকের সাথে অ্যাড করতে চাই, রিকগনাইজ, রিয়েলিটি, অ্যাকসেপ্ট, এবং গ্রোপিং অ্যাজ ইভ ইন দ্য ডার্ক। এই দুটো রুব্রিক কুকুলাসের গুরুত্বপূর্ণ রুব্রিক। কুকুলাস কখনো বলবে না আমি সকালবেলা 5টার সময় উঠে রান্না করি, এই করি, ওই করি, সে এগুলোকে নর্মালি নেয়। কুকুলাসের কেয়ারিং কখনোই তার আপনজন, পরিবার, ডাক্তার, তাদের কারো কাছেই সে বলে না। কেন বলে না জানেন? সে মনে করে এটা তার রুটিন ওয়ার্ক, এটাই তার দায়িত্ব, এটাই কর্তব্য, এটাই করা উচিত। পালসিটিলার ক্ষেত্রে আমরা যেটা দেখি, পালসিটিল কিন্তু বলবে ডাক্তার সাহেব আমাকে রাত্রে সকাল ভোর 6টায় উঠতে হয় অ্যালার্ম দিয়ে, কারণ আমার এই হাজব্যান্ড 8টার সময় অফিস যায়, তার জন্য উঠে সব নাস্তা বানাইতে হয়, ছেলের জন্য 9টার সময় ছেলে স্কুলে যায়, তার জন্য টিফিন তৈরি করে দিতে হয়। ক্লান্ত হয়ে গেছি, কখনো টায়ার্ড হয়ে যায়, কাজ করতে করতে ডাক্তার সাহেব ক্লান্ত হয়ে যায়, তখন যাই শুয়ে থাকি।
কোকলাস কখনো বলবো না, কোকলাসও ক্লান্ত হয়, বলে না। এই যে এটা হলো ম্যানিপুলেট করা। আপনাকে বোঝাচ্ছে, দেখেন সংসারের জন্য সে কত পার্সিটিলা ম্যানিপুলেট করে অন্যকে, কত কাজ করছে, কত তার কন্ট্রিবিউশন। কোকুলাসের কেয়ারিং ভিতর থেকে আসে। রিকগনাইজ রিয়েলিটি অ্যাকসেপ্ট ইট, এর অর্থটা কি? রিকগনাইজ করা, পুরো জিনিসটা সে বুঝে রিকগনাইজ করে। আমরা বলি না এই কলেজটা রিকগনাইজ করা হয়েছে, লিমেনের ভাষায় বুঝেন রিকগনাইজ। আমাদের প্রচুর রিকগনাইজ, গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট এই কলেজকে রিকগনাইজ করেছে, পুরো সেট আপ ঠিক আছে। এখন শুধু গভর্নমেন্ট এই কলেজটাকে কি করে দিছে? গভর্নমেন্ট কলেজ করে দিয়েছে, বা এটাকে অনুমতি দিয়েছে। একটা ভাঙ্গাচুরা জায়গায়, একটা মাঠের মধ্যে যায় একটা কলেজের অনুমতি দিবে না গভর্নমেন্ট। সব কিছু সে দেখে শুনে একদম আগাগোড়া দেখবে যে সব জিনিসগুলো ঠিক আছে না। এইভাবে কয়েকবার ইন্সপেকশন হবে, হওয়ার পরে গিয়ে রিকগনাইজ করবে। এই যে লাউডলি তার সাথে যে আচরণ, এটা সে মেনে নেয়, অ্যাকসেপ্ট করে, কি রিকগনাইজ করে, ঠিক আছে এখানে কী বা করার আছে আমার, কিন্তু ফাইট করে না সে কখনো। কোকুলাস কখনোই ফাইটিংয়ে, ঝড়গা বিবাদে, তর্ক বিতর্কে চায় না। কোকুলাস যখন সাফারিং করে, অসুস্থ হয়, তখন সে ক্যালকুলেট করে, ক্যালকুলেটেবিলিটি আছে তার ভিতরে। কী খাইলাম, কেন হলো, আমার এই সমস্যা তো হওয়ার কথা না, তাহলে আজকে আমি কী খেলাম? সকালবেলা চিন্তা করবে যে আমি আজকে তো আমি সকালে ঘুম থেকে উঠে দ্রুত বাসার থেকে বের হয়ে গিয়ে বাইরে নাস্তা খেয়েছি, তাহলে বাইরের নাস্তা খাওয়ার কারণে আমার এটা হয়েছে। এই যে ক্যালকুলেট, যে কোনো সমস্যা আসলে সেটাকে সে ক্যালকুলেট করে বিচার বিশ্লেষণ করে। কোকুলাস পেইন নিয়ে আপনার কাছে এসেছে, কখনোই কষ্ট পারছি না ডাক্তার সাহেব, একটা কিছু করেন, এইভাবেই বলবে না। বলো ডাক্তার সাহেব আমার হাঁটতে অসুবিধা হচ্ছে, আর পারছি না। এটাকে রিলেট করবে না যে সংসারের কাজ করতে পারতেছি না, কাজ আমার অফিস মিস হচ্ছে, এমন কথা সে বলবে না, নর্মালি বলবে ইজ দ্য কন্টেন্ট, এর সাথে কন্টেন্ট অব্দি অ্যাড হয়। যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কীভাবে এটাকে, এই ব্যথা নিয়ে সংসারে, আপনি বলেন, যদি ডাক্তার যদি জিজ্ঞেস করে তখন সে বলবে সব ম্যানেজ করতে হয়, পেন কিলার খেয়ে নিতে হয়, অথবা ডাক্তার সাহেব ক্যালসিয়াম মেডিসিন সেগুলো খেয়ে সংসারে কাজকর্ম করতে পারি। কী করেছেন এর জন্য? বলুন যে বিভিন্ন ধরনের টেস্ট করেছি, ডায়াবেটিস করে টেস্ট করেছি, নর্মাল আছে, এই জন্য ফিজিওথেরাপি করেছি, ক্যালসিয়াম ভিটামিন খেয়েছি, আকুপাঞ্চার করেছি, আকুপ্রেশার করেছি, অর্থোপেডিক্স ডাক্তার দেখিয়েছি, পেইন কিলার খাই, মাঝে মাঝে কমে, মাঝে মাঝে কমে। এই যে সব কিছু সে সিস্টেমেটিক করেছে, এবার কেমন না। ওগুলোদের মধ্যে খুব একটা ঝাড়ফুঁক, উল্টাপাল্টা ওষুধ খাওয়া এমনটা করে না। সে ডাক্তার দেখাবে, প্রপার ডায়াগনোসিস করবে, আপনার ইনভেস্টিগেশন করবে, তারপরে ওষুধ খাবে। মানে যেটা নিয়ম রুটিনভাবে সবাই যেটা করে সেটাই করবে, নিজের খেয়াল খুশি মতো সে চলে না, যে যা বললো ওইটাই করে না। ডাক্তার বললো এটা ফিজিওথেরাপি করেন, তাই করবে, ক্যালসিয়াম ওষুধ দিলে সেটাই খাবে, তারপরেও ব্যথা কমে না, তখন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসছে। পেইন অ্যাজ ইট ইজ, সব কিছু করে কিন্তু ব্যথা কমে না। দিস ইজ দ্য গ্রোপিং অ্যাজ ইভ ইন দ্য ডার্ক। গ্রোপিংটার মধ্যে আমরা অনেক সময় ভুল করে ফেলি। গ্রোপিংয়ের মধ্যে আমরা ভাবি যে রুগী বুঝি এলোমেলো করে, আসলে তা না। একটা লজিক্যাল বিষয় থাকে গ্রোপিংয়ের মধ্যে, সবসময় খেয়াল রাখতে হবে লজিক্যাল। গ্রোপিংওয়ালা কখনোই হাঁটুর ব্যথার জন্য উল্টোপাল্টা করবে না, যা করা দরকার এই ব্যথার সাথে রিলেটেড তাই করবে। বিভিন্ন পদ্ধতি নেওয়ার পরে যখন কমে না, তখন ভাবে যে আর এই বিষয়টা কি, এত কিছু করলাম কাজ হচ্ছে না, সব আমার তো সমস্যাটা, বিভিন্ন রকমের চিকিৎসা নিচ্ছি। যেমন আপনি রান্নাঘরে লাইট খুঁজতে, আমরা রান্নাঘরে গিয়ে লাইটার আমরা খুঁজতে থাকি, অন্ধকার রান্নাঘর লাইটার খুঁজি,
তো আমি যেখানে সেখানে খুঁজবো না, আমার তো হাতের একটা মাপ আছে, নির্দিষ্ট স্থানে আমি খোঁজার চেষ্টা করব, নির্দিষ্ট স্থানে আমি মোমবাতি খুঁজবো, অন্য জায়গায় খুঁজবো না। নি পেইন, হাঁটুর ব্যথা, তাই বলে কি ব্রেনের স্ক্যান করবে না, লজিক্যালি করবে। এটাই গ্রোপিংয়ের মধ্যে একটা রিজনেবল বিষয় থাকে। অস্টিও আর্থাইটিস হয়েছে, এক্স-রে করবে, এমআরআই করে, উপকার হয়নি, 3 ডাক্তার বলেছে, বিভিন্ন ধরনের ওপিনিয়ন দেয়, সার্জারি করতে বলে। আমার ছেলে বলে যে মা একবার তুমি হোমিওপ্যাথি দেখাও। ছেলেরা আমাকে নিয়ে অনেকভাবে কেয়ারিং পার্টটা কোনো না কোনোভাবে আসবে। কারণ ডাক্তার সাহেব আমার খারাপ লাগে, ছেলেরা আমার জন্য বিভিন্ন জায়গায় যায়, টাকা খরচ করে, এখন আপনার কাছে আমাকে নিয়ে আসছে। একটা রিকগনাইজ, পুরো বিষয়টা রিকগনাইজ হলো পুরো বিষয়টা আপনাকে এক্সপ্লেন করা, বিষয়টাকে খুব সুন্দর করে উপস্থাপন করা এবং কন্টেন্ট করে সে মেনে নিয়েছে। কী করবো, যা করার করে দিয়েছে, এখন তো আর এটা ভালো হচ্ছে না, মেনে নেওয়া ছাড়া উপায় নেই। শাশুড়ি বলে বৌমা আস্তে কথা বলো, এত জোরে কথা বলো কেন, তোমার যদি কাজ করতে অসুবিধা হয় তাহলে আমি করে দেবো। পরে দেখে যে না, এই মহিলা বউ চেঞ্জ করার না, এই উচ্চস্বরে অল্পতেই ছোটো বিষয় নিয়ে ঝগড়া করে ছেলের সাথে। যাক, ছেড়ে দিছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে, রিকগনাইজ করে নিয়েছে। তারপরে দেখলো যে এটা হচ্ছে না, অ্যাকসেপ্ট। বিফোর অ্যাকসেপ্ট খেয়াল রাখতে হবে, কুকুলাসের বিফোর অ্যাকসেপ্টের পূর্বে রাইট অ্যাকশন নেয়। রাইট অ্যাকশন নেওয়ার পরে তখন সেটার কোনো চেষ্টা করে কোনো লাভ হচ্ছে না, সেটা সুস্থতার ক্ষেত্রেই হতে পারে, রোগের ব্যাপারে হতে পারে, এবং সামাজিক কোনো বিষয় হতে পারে, পারিবারিক বিষয় হতে পারে। সাধারণত সামাজিক বিষয় কুকুলাসরা বেশি মাথা ঘামায়, পরিবার কেন্দ্রিকই তারা। অ্যাকশনে নেওয়ার পরে, চেষ্টা করার পর না হলে তখন সে মেনে নেয়। কন্টেন্ট মানে হলে এখানে মেনে নেওয়া, প্রথম রিকগনাইজ, অ্যাকসেপ্ট, তারপরে কন্টেন্ট। হাজব্যান্ডের জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু হাজব্যান্ড পরিবর্তন হয় না, সে তো ভ্যাগাবনে রয়ে গেছে। বহু ডাক্তার, কবিরাজ, ঝাড়ফুঁক, চিকিৎসা, বিভিন্ন কিছু করেছে, কোনো লাভ হয় না। তখন মেনে নিয়েছে যে না, এই লোকের সাথে এইভাবেই থাকতে হবে, সংসারে এইভাবেই করতে হবে। মহিলা দেখবেন হাজব্যান্ড হয়তো নেশা করে, জুয়া খেলে, টাস খেলে, ছেড়ে দেয় না, কী করবে? এই কন্টেন্ট করা, এটা হলো কুকুলাসের গুরুত্বপূর্ণ কন্টেন্ট গুণ। ক্ষুধা লাগছে, খাবার নেই, কী করবে? এক গ্লাস পানি, একটা টোস্ট বিস্কুট খেয়ে মেনে নিয়েছে, ঠিক আছে। খাবার নেই, আর কী করা যাবে? আপনি এটা নিয়ে তো আর ঝামেলা করে লাভ নেই। আজকে রান্না হয়নি, ওয়াইফ অসুস্থ, বাসাতে অফিস থেকে এসে রান্না হয় না, তো কী করা যাবে? ঠিক আছে, আপাতত যা আছে মুড়ি টুড়ি বানাই টানাই খেয়ে নাও, সকালেরটা সকালে দেখা যায়। তাহলে কুকুলাস সিক হয় কেন, অসুস্থ হয় কেন? এই কারণেই কুকুলাস অসুস্থ হয় যে তার প্রতি যখন ইনসাল্ট করে, ইনসাল্ট করার থেকে তার মধ্যে স্যাডনেস আসে, তখন সে অ্যাবজর্ব হয়ে যায় থট, স্যাডনেস, ইন্ডালসিং। সে চিন্তা করতে থাকে, কেন আমার সাথে এরা এরকম, আমি এদের জন্য তো সবসময় সব কিছু যখন যেটা বলে সেটা তো আমি মেনে নিই, আমি কখনো তো ওদের সাথে কনফ্লিক্টে যাই না। যে এই রুব্রিকগুলো সাধারণত একটা মানুষের ইগো, ডিগনিটি, এগুলোকে উসলায় দেয়। ডিগনিটিকে যখন তাকে কেউ ইনসাল্ট করে তখন তার ডিগনিটিতে লাগে, এগুলো কুকুলাসের মধ্যে নেই। এলিমেন্ট ফর ইন্ডিগনেশন, রাইটাস অ্যাঙ্গার, যে না, এটা আমার কেন আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলো, আমি তো এমন কোনো অন্যায় করিনি, আমার এ ধরনের কথা বলার অধিকার তার নেই, আমার রিয়াকশন করার অধিকার আছে। এটা কুকুলাসের মধ্যে নেই। অর্থাৎ মর্যাদা, সম্মান, ইগো, এগুলো কুকুলাস চিন্তা করে না। কখন কুকুলাস চিন্তা করে আমার সাথে একটু ভালো ব্যবহার করো, এই জন্য কুকুলাস কখনো ইনসাল্ট চায় না। যতই গ্রেভ সিচুয়েশন হোক, যতই খারাপ সিচুয়েশনটা মেনে যায়, অ্যাডজাস্ট সবসময় করে চলে। এর কাছাকাছি একটা রুব্রিক, ট্র্যাঙ্কুইলিটি, রেকানসিল টু ফেট। এই রুব্রিকটা অনেকটা এই কুকুলাসের রিকগনাইজ বা কুকুলাসের নেচারের সাথে মনে মিল হবে, সেটা কিন্তু কুকুলাস নাই।
অ্যালো এখানে একটা মেডিসিন আছে, ট্র্যাঙ্কুলিটির মেনে নেওয়া, তার দুর্ভাগ্যকে মেনে নেওয়া, তার নিয়তিকে মেনে নেওয়া। অ্যালো বলে, অ্যালো মেডিসিনটা বলে ঝগড়া করে কী হবে, ঝগড়া করলে কিছু 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 বললে তো ঝগড়া শুরু হবে, এই জন্য চুপ থাকি। এই জন্য আমরা দেখি যে ফ্লাটাস, স্টুল ফ্লাটাস, কাপড় নষ্ট হয়ে যায় যখন তার ফ্লাটাস, মানে যখন তার বায়ু যায় কাপড় নষ্ট হয়। এই জন্য কাপড় নষ্ট হয় মানে কি, খারাপ জিনিস বের হয়ে যায় তার ভিতর থেকে, এই জন্য সে বের করতে চায় না। কোনো কারণে বের হয়ে গেলে সবসময় তার মধ্যে একটা ভয় কাজ করে, যে সে তো বুঝে যে এই কথাগুলো তারা যে বলতেছে ঠিক না, চুপ থাকে। বের হয়ে যাওয়ার ভয় তার মধ্যে সবসময় কাজ করে, ফ্লাটাস বের হয়ে যায়, ফ্লাটাসের সাথে স্টুল বের হয়ে যায়। এর মধ্যে সবচেয়ে বড় গুণ হলো অ্যাপাবিলিটি, সবার সাথে আচ্ছা ভালো সম্পর্ক তৈরি করে, গুড রিলেশন তৈরি করে, সবার সাথে সে একটা রিলেশন তৈরি করার চেষ্টা রাখে। এটা ঘরে বাইরে সব জায়গায়। কোকুলাসের এসব কিছু না, কোকুলাস কোনো আর্টিফিশিয়াল লাইফ মেনটেন করে না। এদের মধ্যে কেয়ারিং পার্টটা এলোর মধ্যে আমরা নাই, কিন্তু কোকুলাসের মধ্যে দেখি কেয়ারিং, প্র্যাকটিক্যাল কেয়ারিং করে, মোস্ট কেয়ার করে, এবং এই কেয়ারিংয়ের কারণে সে কখনো কনফ্লিক্টে যায় না, পুরো রাত জেগে সেবা করবে। এই ধরনের কেয়ারিং কোকুলাসের মধ্যে আমরা দেখি। কখনো বলবে না এই করেছি ওই করেছি। বলে ঠিক আছে, যখন এত কিছু করার পরও কাজ হচ্ছে না, মেনে নেওয়া ছাড়া কিছু করার। কেয়ারিং করার পরও যখন দেখে যে তারা চেঞ্জ হচ্ছে না, তখন তারা মেনে নেয়, আর ওরা কেয়ারিং ছাড়াই মেনে নেয়। আমার হাতে যা আছে, কোকুলাস বলে, আমার হাতে আমার সাধ্যের মতো আমি যা আছে সব চেষ্টা করেছি, এই পর্যন্ত আমি চেষ্টা করে গেছি, কিন্তু এর বাইরে তো কিছু করা সম্ভব নয়। ঠিক আছে, চলো, যেটা যেমনি আছে ওইভাবেই চলুক। ট্র্যাঙ্কুলিটি রেকানসিল টু পেটের মধ্যে আরেকটা মেডিসিন আমরা দেখি, সেটা হলো পোডোপাইলাম। ইয়েল্ড করে পোডোপাইলাম। কেন ইয়েল্ড করে? ঝগড়া করতে চায় না, হারমোনিয়াস রিলেশনটা নষ্ট করতে চায় না, হারমোনিয়াস সিচুয়েশনটাকে ঠিক রাখতে চায়, সেজন্য সে চুপ থাকে। সে বুঝে এটা অন্যায়, তার সাথে তার হাজব্যান্ডের আচরণ, তার শাশুড়ির আচরণ, এগুলো খারাপ। কেয়ারিং পার্টের মধ্যে সে নেয়, ঠিক আছে, বাধ্য হয়ে সে এটা করে। অলিভ স্যাক, ট্র্যাঙ্কুলিটি রিকানসিল টু পেটের মধ্যে আছে, সে উপরওয়ালার উপর ছেড়ে দেয়। দেখেন, আমাদের কিছু করার নেই, সে যা কিছু করার সব উপরের দিকে চড়ে। ভাগ্যের আমার জন্য এখন আমি এই হাজব্যান্ড পেয়েছি, এই ওয়াইফ পেয়েছি, কী করবো? ইচ্ছা করলে তোকে বাদ দেওয়া যায় না, উপরের উপর ছেড়ে দিয়েছি। আমার এই সিচুয়েশন, ছেলে মেয়ে কন্ট্রোলে নাই, শাশুড়ি আমার কন্ট্রোলে নাই, শাশুড়ি বিগড়ে গেছে, পরিবারের ঝামেলা, ঠিক আছে, উপরওয়ালার উপর ছেড়ে দেয়, কোনো কেয়ারিং ফেয়ারিং এখানে নেই। যেমন কোকুলাস ইন্ডিকা যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, সব কিছু দেখে, দেখার পরে যখন দেখলো যে দাম কমে গেছে, কিচ্ছু করার নেই, সব কিছু বুঝে সুঝে সব রিকগনাইজ করে দেখে তারপরে এখানে ইনভেস্ট করছে। এখন যেহেতু সিচুয়েশন খারাপ, লস হচ্ছে, মেনে নেওয়া ছাড়া আর কিছু করার নেই, এটি শেষ পর্যন্ত সে মেনে নেয়। ট্র্যাঙ্কুলিটিতে কোনো চেষ্টা না করে মেনে নেয়, যে কোনো কারণে। অ্যালোর মধ্যে একটা কন্টেন্ট আছে, অ্যালো ঝগড়া করে না পরিবেশ খারাপ হবে বলে, বলে যে আমি ঝগড়া করি না কেন, পরিবেশ খারাপ হবে। কিন্তু কোকুলাসের মধ্যে এরকম চেষ্টা করে যায় না। যেমন কোকুলাস বলে সব কিছু করি, হয় নাই, তাই মেনে নিয়েছি। কোকুলাসের সর্বশেষ একটা রুব্রিক আমরা জানি, সেটা হলো রিজিডিটি। এটা কমপ্লিট রেপার্টরিতে আছে। রিজিডিটির ইংলিশ মিনিং হলো স্টিফনেস, ফার্মনেস, নো ফ্লেক্সিবল। কিন্তু কোকুলাস ইন্ডিকা অবস্টিনেট নাই, জেদ নাই, একরোখা ভাব নাই, নট এবিল এক্সপেন্স, যেটাকে আঁকড়ে ধরা। রিজিডিটি মানে আঁকড়ে ধরা। রিজিডিটির দুটো সাইড, একটা সাইডের ওয়ান সাইডে সে থাকে হার্ড, আদার সাইডে সে থাকে মাইল্ডনেস। দুটো জিনিস নিয়ে রিজিডিটি তৈরি।
কীভাবে এটা প্রকাশ হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। যেমন একটা এক্সাম্পল, একটা মেয়ে এক ছেলেকে পছন্দ করে, তার মেয়ে, ভদ্রমহিলার মেয়ে এক ছেলেকে পছন্দ করে, তার জন্য অস্থির। মা অনেক তাকে বলে এই ছেলেকে দিয়ে হবে না, কারণ এই ছেলের ফ্যামিলি ভালো না, এই ছেলে তোমার যোগ্য না, ভবিষ্যৎ তোমার অন্ধকার। কিন্তু মেয়ে কোনোভাবেই রাজি হয় না, সে ওই জায়গায় বসে আছে যে ওই ছেলে ছাড়া তার চলবে না। কিন্তু কুকুলাস হওয়ার কারণে তার মধ্যে একটা কেয়ারিং মাইল্ডনেস অবশ্যই থাকে। মা দেখলো যে না, এখন তো অ্যাকশনের প্রপার অ্যাকশনে যাওয়া দরকার, এই জন্য মেয়েকে ঘরের বাইরে যাওয়া বন্ধ করে দেয়, মোবাইল সিজ করা হয় এবং তাকে রুমের মধ্যে আটকিয়ে রাখা হয়। আর মা সারা রাত কান্না করে, আমার মেয়েটা কষ্ট পাচ্ছে। কিন্তু তারপরেও সেই রুমে খুলবে না, কেন মেয়েকে শাস্তি দিতে হবে। কিন্তু মনের মধ্যে দুঃখ, এটাই হলো রিজিডিটি। উপরে খুব হার্ড, ভিতরে খুব নরম। এরপরের একটা রুব্রিকে আমরা আসি, এখানেও রিজিডিটির ব্যাখ্যা আছে। হাজব্যান্ড ওয়াইফ এসেছে ডাক্তারের কাছে, হাজব্যান্ড ডাক্তারের সামনে বিভিন্ন কিছু ওয়াইফের সম্বন্ধে বলে যাচ্ছে, ঠিকমতো খায় না ডাক্তার সাহেব, আমি সবসময় বলি দুপুরের লাঞ্চটা ঠিকমতো করবো, আমি বাইরে থাকি, সে 4টা 5টা 6টা বাজে না দুপুরের লাঞ্চ করে, যার কারণে শরীর খারাপ হয়ে যায়। এই ঠান্ডা দিয়ে কাজ করে, আমি বলেছি তুমি ঠান্ডা দিয়ে কাজ করার দরকার নেই, এই করো না সেই করো না, নানান কিছু অভিযোগ ওয়াইফ সম্বন্ধে হাজব্যান্ড বলে যে না খেয়ে দেখেন শরীরের কী অবস্থা হয়েছে, ভিটামিন কমে গেছে, মিনারেল কমে গেছে, ডি ডেফিসিয়েন্সি দেখা দিয়েছে, খেতে চায় না, বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে আসি খাওয়াই, তারপরেও খায় না। ভালো খাওয়ার, আমার বাসায় খাওয়ার কোনো জিনিসের অভাব নেই, যখন যেটা মন চায় আমি বলছি খাওয়া, আমি তো সব জিনিস কিনে নিয়ে রাখি। এইভাবে সে বলে যাচ্ছে তার তো খাওয়া উচিত, সংসারটা ঠিকভাবে চালাতে হলে তার সুস্থ থাকা উচিত, ইত্যাদি ইত্যাদি। রুগী চুপ থাকে। হঠাৎ করে ওয়াইফ বলে, হ্যাঁ খাওয়া তো উচিত, খাওয়া তো উচিত, আমি তো খাবো, আর কে খাবে? তার হাজব্যান্ড চমকে উঠে, আরে কী ব্যাপার? ডাক্তার বলে কি কি কী হলো, হঠাৎ আপনি চমকে উঠলেন কেন? ডাক্তার সাহেব 12 বছর হলেও আমাদের বিয়ে হয়েছে, এই প্রথম এত জোরে কথা বলে উঠলো আমার ওয়াইফ, দিস ইজ আ সারপ্রাইজ। ওয়াইফ বলে, ভিতরে খাবার না গেলে আমি কি করব? এটাই হলো রিজিডিটি, কুকুলাস ইন্ডিকার রিজিডিটি। এবং কেন্টসের মধ্যে এটা একাই ছিল মনে হয়, কেন্ট রেপার্টরিতে। এবং এর সাথে যে রুব্রিকটা অ্যাড হবে, ডিলিরিয়াম অ্যাংরি, আচানক রাইট ট্র্যাক থেকে সরে যায়, হঠাৎ করে অ্যাংরি হয়ে যায়। রিজিডিটির মধ্যে আমরা বললাম যেটা দুটো পার্ট, উপরে হলো হার্ড, ভিতরে হলো সফট। হঠাৎ করে তার এই সফটটার থেকে হার্ডটা বেরিয়ে আসে, হঠাৎ এই রাগটা বের হয়ে আবার বেশি সময় থাকে না, কিছু সময় পর ঠিক হয়ে যায়, ডিরেল থেকে রেলে আবার চলে আসে। নাক্সবম চায় না, ক্যামোমিলার মতো প্রতিদিন রাগ চলে না। যদি আজকে ক্যামোমিলার রোগী রাগ না করে তো সবাই বলে আজকে কী হলো, হঠাৎ বাসায় তো ঠান্ডা কেন? আর কুকুলা যদি রাগ করে, গুসা করে, আচানক রাগ কোথার থেকে এত রাগ আসলো, এর রাগ কোথায় থাকে? এ তো এত শান্ত মানুষ। এই যেদিন রাগ হবে সেদিন ডিলিরিয়াম অ্যাংরিতে যাবে। কুকুলাদের মধ্যে অবস্টিনেসি নেই, কোনো জিনিস গ্রাফস করে আমার চাই চাই বাস, এরকম কোনো জিনিস নেই। রিজিডিটির মধ্যে একটা ফিল আছে, এটা ঠিক আছে, প্রয়োজন এবং রিকগনাইজ করে সেই রিজিডিটি করে, এবং সেরপরে মনে হয় ছেড়ে দিই। ভিতরের একটা বিষয় সবসময় মনে হয় যে না, কুল থাকে, মাইল্ড থাকে। যেমন বাচ্চা রিজিডিটি দেখেন আরও সুন্দর রূপদিক, বাচ্চা অ্যাজমার জন্য বাচ্চা অ্যাজমায় উঠতেছে, বাচ্চা বাইরে গেছে আইসক্রিম খেতে চায়, বা স্কুলে গেছে আইসক্রিম খাওয়ার জন্য মা একদম লটর বটর করে ফেলছে পরিবেশ,
চিৎকার চেঁচামেচি, মা বলে মন থেকে বলে না দেই, কিন্তু ভাবে যে না দেওয়া যাবে না, খাওয়ানো যাবে না। বাচ্চার মায়ের মন চায় দিতে, কিন্তু বাইরে সে রিজিডিটি। এটাই হলো কুকুলাসের কেয়ার। এই মাদের জন্য কুকুলাস দরকার। সর্বশেষ যে প্রসঙ্গটা না বললেই নয়, এটা হলো অপ্রাসঙ্গিক একটা বিষয়, এটা কুকুলাসের সাথে সম্পর্কযুক্ত না। অবারিতে যে টিউমার অবারিতে হয়, অবারিতে সিস্ট হয়, বিভিন্ন কিছু হয়। অবারি থেকে সাধারণত এগ, ডিম্ব যেটাকে বলি আমরা, সেটা সিক্রেশন হয়, বের হয়, এবং এটাই বাচ্চা তৈরি করতে সাহায্য করে। এবং এই বাচ্চা যখন তাকে কেয়ার করে না, সে ভাবে আমি এত খারাপ বাচ্চা আমার হতে পারে না, এত খারাপ বাচ্চা কোত্থেকে আসলো, আমার ছেলে আমার জন্য মরে গেছে। ওভারি উইল ডাই, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বারবার শুনবেন মনোযোগ দিয়ে, এবং প্রত্যেকটা বিষয় আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি এটাই শেষ না, আপনারা নিজেরা এক্সাম্পল তৈরি করেন, ক্লিনিকে এটাকে প্রয়োগ করেন, তারপরে যে রেজাল্ট আসে সেটা আবার আমাদের সাথে শেয়ার করেন। ধীরে ধীরে দেখবেন যে আপনার জানার গতিও বেড়ে যাবে, এবং অন্যকে আরও বেশি আপনি ভালো জিনিস উপহার দিতে পারবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, ধন্যবাদ।